ইতরামি এবং ফাইজলামির তো একটা লিমিট আছে। এই নিউজটি একেবারে সেই লিমিট ক্রস করে ফেলেছে। যা কোনো দিন শুনি নাই তা আজকে শুনলাম, এবং এমনভাবে শুনলাম যা সত্যিকার অর্থে আমাকে খুব একটা গুলুক ধাঁধায় ফেলে দিয়েছে। আমি ভাবতেছি যে ভাই, আসলে আমরা কোন বোকা স্বর্গে বসবাস করি? আমরা কি এতটাই বোকা? স্পেশালি আমরা যারা সাকিবিয়ান নিজেকে দাবি করি, বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী, বা শাকিব খানকে পছন্দ করি, আমরা কি এতই বোকা? যে কেউ এসে যে কেউ চাইলে কি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে? আমরা কি আসলে কিছুই বুঝি না, নাকি বুঝি সবই না বোঝার ভান করে থাকি? কোনটা? আমি সাকিবিয়ানদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। গতকালকে থেকে আজকে পর্যন্ত কে বা কারা ফেসবুকে একটি পোস্ট লিখেছে, শাকিব খানের তাণ্ডবে ক্যামিও রোলে থাকছে জিৎ। এটা নিয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর বেশ জোরে সোরে ভিডিও বানাচ্ছে, বেশ প্রাধান্য দিচ্ছে নিউজটিকে। অথচ যে নিউজের আসলে কোনো ভিত্তি নাই, কোনো বাস্তবতার নিরীক্ষে এই নিউজের কোনো কিছুই নাই। মন চাইছে একটা ফেসবুকে লিখে দিলাম, মন চাইছে ভিডিওতে এসে একটা বলে দিলাম, আর সেটাই হয়ে গেল। আমি বুঝি না এটা আসলে কারা করাচ্ছে। তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এই নিউজটা খুব সম্ভবত জিৎ ঘরানার লোকজন করাচ্ছে, জিৎ ফ্যান অথবা জিৎকে পছন্দ করেন এই টাইপের লোকজন এই নিউজটা করাচ্ছে। খাকি ওয়েব সিরিজ খাকি যখন রিলিজ পেয়েছে কিছুদিন আগে, তখন কয়েকদিন জিৎকে নিয়ে আলোচনা ছিল। বাট খাকির চ্যাপ্টারটা ওই নিউজটা চলে যাওয়ার পর এখন কিন্তু জিৎকে নিয়ে মার্কেটে খুব একটা আলোচনা নাই। তো সেই আলোচনাটা আনার জন্যই কি শাকিব খানের নাম ব্যবহার করা হচ্ছে? তাণ্ডবে জিৎ থাকছেন না বা থাকবেন, এটা কোথাও কোনো জায়গায় সিনেমার মেকার বা সিনেমার টিম কোথাও বলে নাই। এমনকি ইন্টারনাল জায়গা থেকে তো আমরা অনেক সময় অনেক খবর পেয়ে থাকি, সেই জায়গায়ও জিতের কোনো নামগন্ধ পর্যন্ত নাই। অথচ জিতকে তাণ্ডবে ঢুকিয়ে দেওয়া হলো। কেন ঢুকিয়ে দেওয়া হলো এই প্রশ্নটা সাকিবিয়ানরা কেউ করতেছে না। আমি আপনাদের কাছে এই প্রশ্নটা করতে চাই আপনাদের হয়ে। এখানে জিতের নামটা কেন আসলো? নিশ্চয়ই জিতকে আলোচনা রাখার জন্য, আর সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিচ্ছেন আপনারা। অথচ বাস্তবতায় তাণ্ডবের সাথে জিতের কোনো নামগন্ধও নাই। রিসেন্ট টাইমে গত 2-4 বছর ধরে যেটা দেখতেছি, মেগাস্টার শাকিব খানের যে কোনো নতুন সিনেমার ঘোষণা আসলেই সেই সিনেমার সাথে নায়িকাদের একটা কন্ট্রোভার্সি হয়, ভিলেনের একটা কন্ট্রোভার্সি হয়, সাপোর্টিং আর্টিস্ট অর্থাৎ ক্যারেক্টার অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। কোথায় শুটিং হবে, কোন ধরনের কোরিওগ্রাফার থাকবে, কে ডান্স মাস্টার, কে ফাইট মাস্টার থাকবে, নানা রকমের বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হয়। বাট এবারের এই কন্ট্রোভার্সিটা আমার কাছে মনে হচ্ছে লিমিট ক্রস করে ফেলছে। জিৎ কিভাবে আসে তাণ্ডবে? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই। এটা কি আনলো মার্কেটে আলোচনাটা? হুদাই না একটা আলোচনা। শুধু শুধু জিতকে ফ্রেম দেওয়ার দরকার আছে, তাও শাকিব খানের নামটা ইউজ করে। সাকিবিয়ানরা আপনারা আরেকটু চালাক হন, যে সেই নিউজকে আপনারা প্রাধান্য দিবেন না প্লিজ। আপনাদের মাথায় অনেকেই কাঁঠাল ভেঙে খাচ্ছে, এই কাঁঠাল ভেঙে খাওয়াটা আপনারাই পারেন বন্ধ করতে। আরও সচেতন হন, জেনে বুঝে তারপর নিউজের সত্যতা যাচাই করে আশা করি আপনারা ঝাঁপিয়ে পড়বেন। পাশাপাশি আপনারা যারা ট্রাস্ট করেন, যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও নিশ্চয় আপনাদের কাউকে ভালো লাগে বা যার নিউজ আপনাদের বিশ্বাস হয়, ঠিক সেই রকম যখন বিশ্বস্ত কোনো হবে তখন বিষয়টা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আর এর আগে প্লিজ এটা করবেন না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বলতে চাই, ভাই আপনাদেরকে বিশ্বাস করে অডিয়েন্স আমাদের ভিডিও দেখে, তারা তো আমাদেরকে বিশ্বাস করে ভিডিও দেখে, তাদের বিশ্বাসকে আসলে ঠকাবেন না। পারলে সঠিক নিউজ দেন, না পারলে বসে থাকেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।